চীনের উত্তরাঞ্চলে একটি কয়লা খনিতে বিস্ফোরণে ৯০ জন নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে এটিকে ১.৫ দশকের মধ্যে দেশটির সবচেয়ে ভয়াবহ খনি দুর্ঘটনা বলে বর্ণনা করা হয়েছে। সিসিটিভির খবরে বলা হয়, ওই বিস্ফোরণের সময় খনিতে প্রায় ২৫০ শ্রমিক কাজ করছিলেন। শানসি প্রদেশের লিউশেন ইউ কয়লা খনিতে ২২ মে শুক্রবার সন্ধ্যায় বিস্ফোরণের পর শনিবার সকাল পর্যন্ত অন্তত ২০১ জন হতাহতকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ১২৩ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। বিস্ফোরণের পর চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়, দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে সর্বাত্মক অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তিনি ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত ও দায় নির্ধারণের নির্দেশও দিয়েছেন। কী কারণে এ বিস্ফোরণ ঘটেছে সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে সিনহুয়া। তবে তাদের আগের এক প্রতিবেদনে বলা হয়েছিল, কিনইউয়ান কাউন্টির চাংশি শহরে লিউশেন ইউ কয়লা খনির ভেতরে কার্বন মনোঅক্সাইডের মাত্রা নির্ধারিত সীমা ছাড়িয়ে গিয়েছিল। এএফপির খবরে বলা হয়, শুক্রবারের বিস্ফোরণটি ২০০৯ সালের পর চীনের সবচেয়ে ভয়াবহ খনি দুর্ঘটনা। ওই বছর উত্তর পূর্বাঞ্চলীয় হেইলং জিয়াং প্রদেশের একটি খনিতে বিস্ফোরণে ১০৮ জন নিহত হয়েছিলেন।